শান্তির প্রতীক নোবেল পুরস্কার ঘিরে বরাবরই থাকে বিশ্বজুড়ে আলোচনার ঝড়। অথচ সেই মর্যাদার মঞ্চে জায়গা পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই তিনি নিজেকে শান্তিতে নোবেলের যোগ্য দাবি করে আসছেন, এমনকি একাধিকবার মনোনয়নও পেয়েছেন। তবে মনোনয়ন আর বিজয়ের পথে রয়েছে কঠোর মানদণ্ড, আর সেখানেই প্রশ্নবিদ্ধ হয়েছে তার কর্মকাণ্ড। বার্তা সংস্থা রয়টার্স ও এপির বিশ্লেষণে উঠে এসেছে অন্তত 4টি বড় কারণে ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ট্রাম্প আন্তর্জাতিক সংঘাত নিরসনে কিছু উদ্যোগ নিলেও তার টেকসই শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারেনি। শান্তি পুরস্কারের জন্য কেবল তাৎক্ষণিক সমঝোতা নয়, দীর্ঘমেয়াদী প্রভাবও বিবেচনায় নেয় নোবেল কমিটি। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের মধ্যস্থতাগুলোর প্রভাব ছিল অস্থায়ী এবং অনেক ক্ষেত্রেই কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট নিয়ে ট্রাম্পের অবজ্ঞাপূর্ণ মনোভাবও তার প্রাপ্তিযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার এবং জলবায়ু ইস্যুতে বিজ্ঞানের প্রতি উদাসীনতা তাকে বিশ্বের কাছে দায়িত্বশীল নেতার স্থানে দাঁড় করায়নি। এই অবহেলা নোবেল কমিটির দৃষ্টিতে বড় নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হতে পারে। বহুপাক্ষিক সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি তার অবিশ্বাস ও বিরূপতা শান্তি প্রতিষ্ঠার ধারণার সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ন্যাটো এসব প্রতিষ্ঠানের কার্যক্রমকে বারবার প্রশ্নবিদ্ধ করেছেন তিনি, যা বৈশ্বিক ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠায় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। নোবেল পুরস্কারের দর্শনে যে মানবিকতা, সহমর্মিতা ও আন্তর্জাতিক সংহতির মূল্য রয়েছে তা ট্রাম্পের রাজনৈতিক ভাষ্য ও কার্যক্রমে প্রায় অনুপস্থিত। অভিভাষণ, নীতিমালা থেকে শুরু করে বিভাজনমূলক বক্তব্য, সব মিলিয়ে তার নেতৃত্ব বারবার সমালোচিত হয়েছে শান্তি ও মানবাধিকারের প্রশ্নে। মোট কথা, মনোনয়ন পাওয়া সত্ত্বেও নোবেল কমিটির নির্ধারিত আদর্শ ও মূল্যবোধের আলোকে ট্রাম্পের প্রোফাইল যথেষ্ট গ্রহণযোগ্য নয়। এ কারণেই এবছরও শান্তিতে নোবেল পুরস্কারের দৌড়ে তিনি কার্যত পিছিয়ে থাকবেন বলছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।